আমি ছাড়া ওই সময়ে তোমাকে সাহায্য করার মতো কেউ ছিল না। আজকে দুনিয়াতে তোমার বন্ধু বান্ধব, এমপি মন্ত্রী, তোমার ক্ষমতা, টাকা পয়সা, অনেক কিছু তোমার আছে, কিন্তু তুমি স্মরণ করো ওই সময়ের কথা। মায়ের পেটে যখন তুমি ছিলা, ওই অন্ধকারের মধ্যে যখন ছিলা, ওই সময় কেউ তোমার পাশে ছিল না। তোমাকে 10 মাসের বেশি সময়ে তোমার মায়ের পেটে অন্ধকারের মধ্যে আমি রব্বে কারীম তোমাকে লালন পালন করে তোমাকে বড় করেছি। ফাহাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুল গায়রি লাম আযাল উদাব্বির ফিকা তাদবীরা। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলে যাই নাই, এক মুহূর্তের জন্য তোমাকে ভুলি নাই। এট এ টাইম হাজারো লক্ষ বাচ্চা মায়ের পেটে ছিল। প্রত্যেকটা বাচ্চার, কোন বাচ্চাকে আমি কান তৈরি করেছি, কোন বাচ্চার হাত তৈরি করেছি, কোন বাচ্চার পা তৈরি করেছি, কোন বাচ্চার জেহেন তৈরি করেছি, কোন বাচ্চার নাক তৈরি করেছি। ওই অন্ধকারের মধ্যে সারা পৃথিবীতে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, তুমি শুধু একা ছিলা না, হাজারো বাচ্চা ওই মায়েদের পেটে ছিল। সেখানে শুধু তুমি মানুষের বাচ্চাই ছিল না, হাজারো লক্ষ কোটি জানোয়ারের বাচ্চাও তাদের মায়েদের পেটে ছিল। ছিল কিনা? এট এ টাইম হাজারো লক্ষ বাচ্চাকে আমি রব্বে কারীম লালন পালন করেছি। তোমার যেখানে নাকটা দেওয়া দরকার ছিল আমি তোমাকে সেখানে নাকটা দিয়েছি। যেখানে তোমার পা দেওয়া দরকার ছিল সেখানে আমি পাটা সেট করেছি। যেখানে তোমার চোখটা সেট করা দরকার ছিল সেখানে আমি চোখটা সেট করেছি। আঙ্গুলগুলো যেভাবে দেওয়া দরকার ছিল তোমার আঙ্গুলগুলো আমি ওইভাবে সেট করেছি। নখগুলো যেইভাবে দেওয়া দরকার ছিল ওইভাবে আমি নখগুলো সেট করেছি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি খুব সুন্দরভাবে তোমার জন্য সেট করেছিলাম। লাম আযাল উদাব্বির ফীকা তাদবীরা ফালাম্মা আন তাম্মাত মুদ্দাতু আশহুরিক। তুমি স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার মায়ের পেটের পুরা সময়টা তোমার মায়ের পেটে শেষ হয়ে গিয়েছে, 10 মাস পার হয়ে গিয়েছে, এখন তোমাকে জমিনে আনতে হবে। ওই মুহূর্তে স্মরণ করো আমি রব্বে কারীম ওই সময় ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। ফালাম্মা আন তাম্মাত মুদ্দাতু আশহুরিক আওহাইতু ইলাল মালাকিল মুআক্কালি বিল আরহাম ফাআখরাজাকা আলা রিশাতিম মিন জানাহিহি। তোমাকে ওই ফেরেশতা তোমার মায়ের পেট থেকে বের করে নিয়ে এসেছে। আরে তুমি তো দেখেছো একজন ধাত্রী তোমাকে বের করে নিয়ে আসছে, একজন নার্স তোমাকে বের করে নিয়ে আসতেছে না, না একজন ডক্টর তোমাকে বের করে নিয়ে আসতেছে না, আমি রব্বে কারীম ফেরেশতার মাধ্যমে তোমাকে জমিনে আনার ব্যবস্থা আমি করে দিয়েছি। রব্বে কারীম আমাকে আপনাকে ইহসান করেছেন। ডাক্তাররা এখনো বলেন যে 28টার বেশি হাড্ডি ভেঙে গুড়া গুড়া করলে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতেও অনেক বেশি কষ্ট হয় একজন মা যখন তার সন্তানকে ভূমিষ্ঠ করে। সেই মায়ের সাথে আমরা বেয়াদবি করি, সেই মাকে আমরা কষ্ট দেই। আগে বুঝে আসতো না, আগে বুঝতাম না, কিন্তু যখন আমারও বাচ্চা হয়েছে, আমার স্ত্রীর কষ্টগুলো যখন আমি চোখের সামনে থেকে দেখেছি, এখনো আমার স্ত্রী প্রেগন্যান্ট, সে বাচ্চা গর্ভধারণ করেছে, প্রত্যেক রাত্রের কষ্ট যখন আমি দেখি তার, মাঝে মাঝে বসে বসে কাঁদি, হ্যাঁ আমার মাও তো আমার জন্য এই পরিবার কষ্ট করেছিল। ঘুমাইতে পারে না। মাঝে মাঝে দেখি ঘরের মধ্যে আমার যে রুম আছে সেখানে 2টা সোফা আছে, তো সেখানে উঠে বসে আছে। আরে সবাই ঘুমাচ্ছে, সারা ঢাকার শহর ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাতে পারছো না? তখন বলে কষ্ট লাগতেছে, নিঃশ্বাস নিতে পারছি না। একজন মা যে কি পরিমাণ কষ্ট করে, ওই মা ছাড়া দুনিয়াতে কেউ তা বুঝতে পারে না। একজন মা ছাড়া কেউ তা অনুধাবনও করতে পারে না। আপনার আমার মাও সেই পরিমাণ কষ্ট করেছে। তো যাদের মা বেঁচে আছে তাদেরকে আমি পায়ে ধরে অনুরোধ করব, আমার প্রিয় বাবা, আমার প্রিয় মা, বিশেষ করে আমার মায়েরা তো জানেন
কি পরিমাণ কষ্ট হয়। আমি অনুরোধ করব, কখনো বাবা মাকে কষ্ট দিয়েন না। ওই বাবা মাকে কষ্ট দিয়েন না। ওই বাবা মার জবান দিয়ে যাতে শব্দটাও বের না হয়। আমার প্রিয় বাবা, আমার প্রিয় মা, ওই মাকে কখনো কষ্ট দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, তোমার মায়ের ওয়াজআলতু লাকা হানানা, আরে তোমার মায়ের অন্তরে যদি তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি না করতাম, কোন মা তার সন্তানকে এত কষ্ট করে কখনোই জমিনে প্রসব করত না। যেই পরিমাণ মা কষ্ট করে শুধুমাত্র এজন্যই করে, ওই মায়ের অন্তরে আমি রব্বে কারীম তুমি ভূমিষ্ঠ হওয়ার আগেই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। কে করেছেন? রব্বে কারীম করেছেন। জমিনে আসার পরে আপনার আমার কি অবস্থা? লা লাকা সিন্নুন তাকতা ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ ওয়ালা লাকা রিজলুন তামশি ওয়ালা লাকা আইনুন তানজুর ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার ফাকাত তাতাহাররাকু। জমিনে আসার পরে আজকে তোমার গায়ে অনেক শক্তি, মানুষকে মানুষ মনে হয় না। এই নির্বাচন সামনে আসতেছে, ক্ষমতার কত জোর, মানুষকে মানুষ মনে হয় না। আজকে তোমার গায়ে অনেক শক্তি। তুমি স্মরণ করো ওই সময়ের কথা, যেই সময়ে তোমার দাঁত ছিল না চাবায়া খাওয়ার মতো। তুমি যখন তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলে, তখন তোমার মুখের মধ্যে এই শক্তিশালী দাঁত ছিল না, ধরার মতো কোনো মজবুত হাত ছিল না, চিন্তা করার মতো কোনো দিমাগ তোমার ছিল না, চলার মতো কোনো পা তোমার ছিল না। সবই ছিল, বাকি অনেক বেশি দুর্বল ছিল। শেখ সাদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, মরগকাজ বাইদ বেরু আয়াদুরু জি তলাবাদ আদমি জাদানাদা রদ খবরু আকলু তমিজ। একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে নিজেকে বাঁচাতে শিখে যায়, কিন্তু একটা মানুষের বাচ্চা এতটাই দুর্বল, এতটাই দুর্বল, সে পায়খানা আর খাবারের মধ্যে পার্থক্য করতেও পারে না। এতটাই দুর্বল, নিজের খাবারের কথা বলতেও পারে না, শুধু ফাকাত তাতাহাররাকু, একটু নড়াচড়া করতে পারে, নড়াচড়া ছাড়া আর কিছুই করতে পারে না। ওই দুর্বল অবস্থা। হুয়াল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, বান্দারে তুই এক সময় অনেক বেশি দুর্বল ছিলি, একেবারেই দুর্বল, কোনো শক্তি সামর্থ্য তোর ছিল না। সেখান থেকে আমি রব্বে কারীম তোকে শক্তি সামর্থ্য করেছি, মাঝখানে যৌবনকাল দিয়েছি, এরপরে বৃদ্ধ বয়সে এই যে আমার বাবারা বসে আছে, আবার সেই দুর্বলতার দিকে আস্তে আস্তে এগোচ্ছে। একই খাবার খাচ্ছে নাকি আলাদা খাবার খাচ্ছে? নাতি যেই খাবার খাচ্ছে, দাদা একই খাবার খাচ্ছে, কিন্তু ওই খাবারের দ্বারা নাতির শরীরে শক্তি আসছে, কিন্তু দাদা আরো দুর্বল হচ্ছে। বুঝা গেল আপনার আমার কথার দ্বারা কিছুই হয় না। হুয়া আদহাকা ওয়া আবকা ওয়া আমাতা ওয়া আহইয়া। ওই রব্বে কারীম যাকে চান তাকে হাসান, যাকে চান তাকে কাঁদান। ওই রব্বে কারীম যখন চান আপনার হায়াত দেন, আর রব্বে কারীম যখন চাইবেন আপনি আমি এই দুনিয়ার মধ্যে এক সেকেন্ডও বাঁচতে পারবো না। তো এই দুর্বল অবস্থা থেকে আল্লাহ তাআলা বলেন, তোমার তো দাঁত ছিল না, চাবায়া শক্ত খাবার খাইবা। ওই কথা মাথায় রেখে রব্বে কারীম বলেন, আদারতু লাকা ইরকাইনি রাকিকাইনি মিন সাদি উম্মিক ইউমবিআনি লাকা লাবানান খালিসা দাফিআন ফিশ শিতা বারিদান ফিস সাইফ। তোমার জন্য তোমার মায়ের স্তনে তোমার জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছে। কে দিয়েছে? রব্বে কারীম করে দিয়েছে। আরে ওই মা তো আগেও একই খাবার খেয়েছে, কিন্তু ওই মায়ের স্তনে কোনো দুধ ছিল না। কে সুইচ অন করে দিল? কে বলেন না, কে অন করে দিল? আল্লাহ। আল্লাহকে ডাক দেন না জোরে, আল্লাহ অন করে দিয়েছে। ওই মা আগে যেই খাবার খাইতো
আপনি যখন জমিনে আসলেন তখনও সেই একই খাবার খেয়েছে, কিন্তু আপনি জমিনে আসার পরে আপনার মায়ের স্তনে, আমার মায়ের স্তনে আল্লাহ তাআলা ভরপুর দুধের ব্যবস্থা করে দিয়েছে। এখনো পর্যন্ত ডাক্তাররা যত ল্যাকটোজিন বলেন, যত খাবার দুধ বলেন, প্রত্যেকটা দুধের গায়ে লেখা থাকে মায়ের দুধের বিকল্প কোনো দুধ নাই। মায়ের দুধের বিকল্প কোনো দুধ হতে পারে না, কেউ আবিষ্কার করতে পারে নাই। ওই দুধ আল্লাহ তাআলা আমার আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে, কারণ তখন দাঁত ছিল না। আদারতু লাকা আরকাইনি রাকিকাইনি মিন সাদি উম্মিক, খালিস দুধ, খাঁটি দুধের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওই দুধের অবস্থা এমন ছিল যে প্রচন্ড শীত, কিন্তু কুসুম গরম দুধ। আল্লাহ তাআলা কুসুম গরম দুধের ব্যবস্থা আমার আপনার জন্য জমিনে আসার পরেই ব্যবস্থা করে দিয়েছে। সেই দুধ খাওয়ায়া আস্তে আস্তে করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় করেছেন। ফালাম্মা তারারাতা ওয়াশতাদ্দা আদাদুক ওয়াশতাদ্দা আজরুক বারাস্তানি বিল মাআসি ইয়া আবদাসু। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার তো আশা ছিল, আমার তো আশা ছিল তোর প্রতি যেহেতু এতটা ইহসান আমি করেছি, এতটা দয়া আমি করেছি, আমার তো আশা ছিল তুই যখন আস্তে আস্তে বড় হইতেছস, আস্তে আস্তে বড় হইতেছস, যখন মসজিদ থেকে আল্লাহু আকবার আজানের ধ্বনি আসছে তুই সাথে সাথে মসজিদের দিকে দৌড়াবি। তোর প্রতি তো আমার এই আশাটা ছিল। তোর এলাকায় যখন মাহফিল হচ্ছে, ওলামায়ে কেরাম ঢাকা থেকে ছুটে আসছে, আর আমার তো আশা ছিল তুই বাড়ি থেকে দৌড়াইয়া দৌড়াইয়া স্টেজের দিকে ছুটে আসবি, দ্বীনের কথা শুনবি, তুই আমাকে মানবি, সেই আশাটা তো তোর প্রতি আবার ছিল, কিন্তু তুই করস নাই। ফালাম্মা তারারাতা ওয়াশতাদ্দা আদাদুক ওয়াশতাদ্দা আজরুক বারাস্তানি বিল বাসি ইয়া আবদাসু। হে আমার বান্দারে, হে আমার বান্দিরে, তোর শরীরে যখন শক্তি আসলো, আমার ওই দুধ খেয়ে, আমার ওই ইহসান, আমার এই জমিনের খাবার খেয়ে তোর শরীরে যখন শক্তি আসলো, তখন তুই গুনার দিকে দৌড়াচ্ছিস, গুনাহ করতেছস, গুনাহ করতেছস, গুনাহ 40 বছর ধরে গুনাহ করতেছিলি, তোর দিলের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সূরা হাদীদের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কত দরদের সাথে বলেন, এই কোরআনটা যদি আপনাকে বুঝাইতে পারতাম, এই কোরআনটা যদি বুঝাইতে পারতাম, আজকে 60 বছর 70 বছর হায়াত, কোরআনটা শুদ্ধ করে পড়তেও পারেন না। আরে কোরআনটা বুঝা তো দূরের কথা, অথচ রব্বে কারীম কত ইহসান এই 70 বছরে, এই 80 বছরে, এই 50 বছরে আপনার আমার উপরে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা হাদীদের 16 নম্বর আয়াতে, আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে আমার বান্দারে, হে আমার বান্দিরে, তোর দিলটা কি একটু নরম হবে না? তুই কি একটু দিলটা নরম করবি না? আরে গুনাহ তো 40 বছর করছস, 50 বছর তুই গুনার মধ্যে কাটাইছস, তোর দিলটা কি এখনো কি একটু নরম হবে না? আরে তুই কি এখনো তওবা করবি না? তুই কবে তওবা করবি? তুই কবে তওবা করবি? আরে আমার বাবারে, এখনো নিঃশ্বাসটা বাকি আছে। কারণ কি জানেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চান যেন আপনি আমি তওবা করে তারপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করি। এখনো সময় আছে, নিঃশ্বাসটা যতদিন বাকি আছে ততদিন চাইলে আপনি আমি তওবা করতে পারবো, ততদিন চাইলে এই মাদ্রাসাগুলোকে বুক দিয়ে আগলে রাখতে পারবো। আজকে মাহফিলের আগে উস্তাদদের সাথে কথা হলো, উস্তাদরা বলতেছে, হুজুর সারাদিন মেহনত করি, এলাকার মানুষগুলোর কাছ থেকে যেই পরিমাণ ভালোবাসা পাওয়ার কথা ছিল ওই পরিমাণ ভালোবাসা আমরা পাই না। বড় আফসোসের কথা, একজন আলেম
আপনার বাচ্চাকে নিয়ে, আপনার সমাজকে নিয়ে এতটা পেরেশানি করে, এতটা মোহাব্বত করে, অথচ ওই আলেমের সংসারটা চলতেছে কিনা এই দায়িত্বটা তো আপনার ছিল, কিন্তু ওই দায়িত্ব আপনি নেন নাই। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমার শুকরিয়া আদায় কর তুই। আমি তোকে যেই নিয়ামতগুলো দিয়েছি, তোর মহল্লায় এই মাদ্রাসা থাকার কথা ছিল না। আরে আমিনুল ইসলাম সাহেব তো ঢাকার মানুষ, এখন তো সে ঢাকাতে সেটেল, সে তো ঢাকাতে মাদ্রাসা করবে না। সে এই শীতের মধ্যে তোর কাছে ছুটে আসছে, তোকে ভুলে নাই, তোর কাছে এসে সেখানে মাদ্রাসা করেছে। আর এটা আমিনুল ইসলাম সাহেব করে নাই, এটা আমি রব্বে কারিম তার দিলের মধ্যে, বিশেষ করে তার আহলিয়ার দিলের মধ্যে আমি ঢেলে দিয়েছি। উনি আসার সময় বলতেছিলেন যে আমার আহলিয়া যখন কুড়িগ্রামে আসতেন, এই বাচ্চাদের সাথে, মেয়েদের সাথে ঘুমাইতেন মাদ্রাসা, কতটা ভালোবাসতেন মাদ্রাসার বাচ্চাগুলোকে। আর এই ভালোবাসা কে সৃষ্টি করে দিয়েছেন? এই ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আজকে আমাদেরকে নিয়ে আমাকে গত 1 বছর ধরে বলতেছিল, হুজুর একটু চলেন এলাকায় যাই, মাদ্রাসার একটু খোঁজখবর নিয়ে আসি। আমি তো আলেম না, আপনারা একটু তত্ত্বাবধান করেন, মাদ্রাসাটাকে ভালোবাসেন, মাদ্রাসাটাকে যাতে কিয়ামত পর্যন্ত অটল থাকে। তাইলে তো আমার আহলিয়া আজকে কবরে শুয়ে আছে, সে কবরে সওয়াব পাবে, আমি মারা যাওয়ার পরে আমিও কবরে সওয়াব পাবো। আরে ইজা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, যখন মানুষ মারা যায় সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল বাকি থাকে। 1 নম্বর আমল সাদাকাতিন জারিয়া। 1 নম্বর আমল হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসার আমলগুলো, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত ক্বাল আল্লাহ ক্বাল রাসূল পড়া হবে, ততদিন পর্যন্ত কবরে সওয়াব পাইতে থাকবে। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলি, আপনার আহলিয়া তো সবচেয়ে বড় সৌভাগ্যবান আহলিয়া, তার মতো সৌভাগ্যবান কেউ হতেই পারে না যে কবরে চলে গেছে, তার আমল প্রত্যেকটা মুহূর্ত কবরে তার আমল যাইতেছে, তার আমল নামা কখনো বন্ধ হবে না ইনশাআল্লাহ। আরে সৌভাগ্যবান। ইজা মাতা ইবনু আদম, যখন মানুষ মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল বাকি থাকে। 1 নম্বর আমল হলো সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া। এই মাদ্রাসা, মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠান, এগুলো সাদাকায়ে জারিয়া। যতদিন বাকি থাকবে কিয়ামত পর্যন্ত, ততদিন পর্যন্ত কবরে সওয়াব যাইতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 2 নম্বর নেককার সন্তান। আরে নেককার সন্তান, এটা এমন নেককার সন্তান, যে নেককার সন্তান আপনার কবরের পাশে যখন দাঁড়াবে, আপনার বলার প্রয়োজন নাই, চোখ দিয়ে ঝরঝর করে তার পানি পড়তে থাকবে। আমার দাদাকে আমি ভালো করে দেখিও নাই, যতটুকু দেখেছি ভালো করে মনেও নাই, কিন্তু যখনই দাদার কবরের সামনে দাঁড়াই চোখের পানি চলে আসে। আর নিজেকে বলি, হায় খালেদ, তুই তো আলেম হতে পারতি না, আজকে তুই তোর দাদার কারণে আজকে তুই আলেম হইছস, তোর দাদার জন্য তুই দোয়া কর। আরে আমার দাদার জন্য, আমার বাবার জন্য দোয়া করার জন্য কেউ আমাকে বলতে হয় না, চোখের পানি অটো চলে আসে। আমি বারবার বলি, আপনি যদি আমাকে দিয়েও দোয়া করান আর আপনার সন্তান দোয়া করে, 2 দোয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনার সন্তান যেই অনুভূতি, যেই দরদ দিয়ে আপনার জন্য দোয়া করবে, ওই দরদ কখনোই আমার মধ্যে আসবে না, এটাই স্বাভাবিক কথা। এজন্য আল্লাহ তাআলা বলেন, সমস্ত আমলগুলো যখন বন্ধ হয়ে যাবে, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তানের আমলগুলো তার বাবা মায়ের কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারে, আপনার সন্তানটাকে কোরআন শিখান, আপনার সন্তানটাকে দিনদার বানান। আপনার সন্তান যত আমল করবে, আপনার সন্তানের আমলগুলো তার আপনার কবরে যাইতে থাকবে। আমি আলহামদুলিল্লাহ 4 জন সন্তানের বাবা, দোয়া চাই আল্লাহ তাআলা আমাকে যতগুলো সন্তান দান করে, আমি রব্বে কারীমের সাথে ওয়াদা করেছি প্রত্যেকটা সন্তান
প্রত্যেকটা সন্তানকে আমি হাফেজ আলেম বানানোর চেষ্টা করব। প্রত্যেকটা সন্তান যাতে দিনদার হয় সেই চেষ্টাটাই আমি করব। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানগুলোকে যাতে আল্লাহ তাআলা কবুল করে। আমি চাই আমার মৃত্যুর সময় আমার যখন লাশ সামনে দাঁড়াবে তখন আমার সন্তানগুলো সবাই আমার লাশের সামনে দাঁড়াবে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, রব্বে কারীম, আমার বাবাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। এটা আমি চাই। আমার সন্তান আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে। আমার সন্তান সব সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করবে। আমার সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করবে। প্রত্যেকটা দোয়ার মধ্যে আমার সন্তান আমাকে শামিল করবে, এটা আমি চাই। তো আপনি যদি চান এই মাদ্রাসা বড় ইহসান, এখানে বালক শাখাও আছে, বালিকা শাখাও আছে, আপনার ছেলেটাকেও দিবেন, মেয়েটাকেও দিবেন, এবং যেই আসাতিজায়ে কেরাম, যে উস্তাদরা কষ্ট করতেছে তাদেরকে মাঝে মাঝে একটু জিজ্ঞাসা হইলেও করবেন, হে আমার ভাই, হে মাওলানা সাহেব, আপনার কোনো কষ্ট হচ্ছে